ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। আমরা তাকে কাফের মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেম ওলামাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না। কোন মুসলমান ইয়াজিদের পক্ষে দালালি করতে পারে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালামকে যে ইয়াজিদ শহীদ করেছে, সেই ইয়াজিদ পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না। বদর যুদ্ধে ইয়াজিদের পূর্বপুরুষরা নিহত হয়েছিল, সেই ইয়াজিদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ রাসূলুল্লাহর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসাইনকে শহীদ করে সেই বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ। কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পর ইমাম হুসাইনের মাথা মোবারক যখন ইয়াজিদের সামনে আনা হয়েছিল, তখন ইয়াজিদ ইমামে হুসাইনের দাঁত মোবারকে রড দিয়ে আঘাত করেছিল। তারপর ইমাম হুসাইনের মাথা মোবারক হাতে নিয়ে ইয়াজিদ কবিতা গেয়ে বলেছিল, লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু জাজা আল খজরাজি মিন ওয়াকিল আসাল। বদর যুদ্ধে আমার যে পূর্বপুরুষরা নিহত হয়েছিল, তারা যদি দেখত আজ হুসাইনের পতন হয়েছে। কত কতালনাল কওমা মিন সাদাতিকুম ওয়া আদালনা মাইলা বাদরিন ফাতাদাল। ইমাম হুসাইন ও তার সাথীদেরকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, এবং এই প্রতিশোধ নিয়ে হিসাব বরাবর করেছি, একদম সঠিক কাজ করেছি। ফা আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারহান সুম্মা ক্বালু ইয়া ইয়াজিদ লা তাসাল। আমার পূর্বপুরুষরা যদি আমার এই প্রতিশোধ নেওয়া দেখত, তাহলে তারা খুশিতে উল্লাস করত এবং অভিনন্দন জানাতো। তারপর তারা বলতো, হে ইয়াজিদ, তোমার বলতে হবে না, আমরা জানি তুমি সফলভাবে প্রতিশোধ নিয়েছো। খেয়াল করেন ভাইয়েরা, ইয়াজিদের পূর্বপুরুষ কুখ্যাত উতবা সহ আরো কাফের যারা বদর যুদ্ধে নিহত হয়েছিল, ইয়াজিদ ওর ওই সব পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিয়েছিল ইমামে হুসাইনকে শহীদ করে। বদর যুদ্ধ করেছিলেন স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং উনার সাহাবীগণ। আর এই যুদ্ধে নিহত হয়েছিল ইয়াজিদের পূর্বপুরুষরা। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসাইনকে শহীদ করে প্রিয় নবীজির থেকে প্রতিশোধ নিয়েছিল কুখ্যাত ইয়াজিদ। 63 হিজরিতে ইয়াজিদ মদিনা মুনাওয়ারায় হামলা চালিয়েছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মসজিদে আজান নামাজ বন্ধ করে দিয়েছিল। মদিনায় বসবাসকারী হাজার হাজার সাহাবী ও তাবিনগণকে শহীদ করেছিল কুখ্যাত ইয়াজিদ। মদিনাবাসীগণকে শহীদ করার পর ইয়াজিদ আবারও ওই কবিতা গেয়ে বলেছিল যে আমি মদিনায় হত্যাযজ্ঞ চালিয়ে আবারও বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনের মাথা মোবারক হাতে নিয়ে ইয়াজিদ যে এই কুফরি কবিতা গেয়ে বলেছিল ইমাম হুসাইনকে শহীদ করে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে, এই কুফরি কবিতা বিগত 1400 বছরের প্রত্যেক শতাব্দীতে জগৎ বিখ্যাত ইমামগণ ওনাদের বিভিন্ন কিতাবে বর্ণনা করে গেছেন। আমি কয়েকটি কিতাব থেকে সরাসরি দলিল দেখিয়ে দিচ্ছি। হিজরি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী, অর্থাৎ প্রায় 1300 বছর আগে ইমাম আল জাহেদ রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব রসাইলুল জাহেজ, দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠা। এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম জাহেজ ইয়াজিদকে সরাসরি কাফের বলেছেন এবং মালউন বলেছেন। হিজরি দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দী, অর্থাৎ 1200 বছর আগে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব তারিখুত তাবারি, 10ম খণ্ড 60 পৃষ্ঠা। এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম তাবারি কঠিনভাবে ইয়াজিদকে কাফের বলেছেন। 1200 বছর আগে আরো একজন ইমাম আহমদ বালাজুরি রহমাতুল্লাহ লিখিত কিতাব আনসাবুল আশরাফ, 5ম খণ্ড 351 পৃষ্ঠা। এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে। 1200 বছর আগে আরো একজন ইমাম আবু হানিফা আদ-দিনুরি রহমাতুল্লাহ লিখিত কিতাব আল আখবারুত তিওয়াল, 267 পৃষ্ঠা। এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে। এভাবে আরো অসংখ্য ইমামগণ বিগত 1400 বছরে কুখ্যাত ইয়াজিদের কুফরি স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন এবং ইয়াজিদকে কাফের বলে গেছেন। আরে যেই কুখ্যাত ইয়াজিদ ইমামে হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পর ইমামে হুসাইনের মাথা মোবারক যখন ওর সামনে আনা হয়েছিল, তখন ইয়াজিদ ইমামে হুসাইনের দাঁত মোবারকে রড দিয়ে আঘাত করছিল। ইয়াজিদ ইমামে হুসাইনের মাথা মোবারক হাতে নিয়ে বলেছিল যে বদর যুদ্ধের প্রতিশোধ নিছি এই হুসাইনকে হত্যা করে। নাউজুবিল্লাহ। বদর যুদ্ধে ইয়াজিদের পূর্বপুরুষরা যে নিহত হয়েছিল, রাসূলুল্লাহর থেকে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ। তো এই কথা যেই কুখ্যাত ইয়াজিদ বলেছে, সেই কুখ্যাত ইয়াজিদ পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না। যেসব মৌলবীরা ইয়াজিদকে কাফের বলতে চাইবে না, ওরাও দালাল, চিনে রাখবেন ওদেরকে। আর ইয়াজিদের দালালি যে মৌলবী করুক, যত বড় মৌলবী হোক, যে ঘরানার যত বড় মৌলবী হোক, পাইলে জুতা দিয়ে পিটাইবেন। কারণ ইয়াজিদের দালালদের কোনো ছাড় নাই। অনেক ইমামের মতে ইয়াজিদের উপরেও লানত, ইয়াজিদের দালালদের উপরেও লানত। তার মানে ইয়াজিদের দালালি যারা করবে ওরা মালউন মৌলবী।
সবাই ভালো থাকবেন এবং মালউন মার্কা মৌলবীদের থেকে সতর্ক থাকবেন, বয়কট করবেন।